সংস্কারের অভাবে শাহজাদপুর বারাবিলের রাস্তাটির বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। ফলে মহাসড়কের শক্তিপুরের শাহজাদপুর ফিলিং স্টেশন থেকে বারাবিল পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তাটি এ যেন মরণফাঁদ। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে খানাখন্দরের সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ পথে যাতায়াত করছেন বারাবিল, নলুয়া, শক্তিপুর, নতুনপাড়া সহ 25টি গ্রামের মানুষ। শুধু তাই নয়, স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অসুস্থ রোগী, বিশেষ করে গর্ভবতী মা বোনদের নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে। এছাড়া শক্তিপুর নতুনপাড়ার বৃষ্টি দিয়ে প্রতিদিন ছোট বড় যানবাহন চলাচলের কারণে পুরো অংশেরই প্লাস্টার নষ্ট হয়ে যাওয়ায় এবং রেলিংয়ের একটি অংশ বিলীন হয়, এখানে মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী। সকালবেলায় পড়ে গেছিলাম, রাস্তা কাইতে হয়ে গেছে, অনেক কেদো মানে বেদর মতো উঠে গেছে ভাই। এই রাস্তা কবে সারবে আল্লাহ পাকে ভালো জানি। যে নতুন সরকার এসে পুরান সরকার তো হারলই না, এই কারণে ভাই এই অবস্থা। ভাই এই রাস্তাটা এমন খারাপ, তেল পাম্প থেকে বারাবিল উত্তরপাড়া পর্যন্ত একেবারেই রাস্তা খারাপ। আমাদের যাতায়াত খুবই সমস্যা ভাই। আমাদের এই বিসিক থেকে বারাবিল উত্তরপাড়া পর্যন্ত রাস্তাটা এত খারাপ, কোয়া যাবে না। সারাদিন পরা 200-300 টাকা কাম করে তো 500 টাকা গাড়ি সারতে লাগে। তো সরকারকে আমরা আবেদন করতেছি, আমার রাস্তাটা তাড়াতাড়ি জন্য একটু ছাড়িয়ে দিলে আমাদের খুব ভালো হয়। আমরা চলতেই পারি না, চলা খুবই কষ্ট, এমনই কষ্ট যে যাওয়াই যায় না। জায়গায় জায়গায় পানি গর্ত হয়ে গেছে, চলাই যায় না, চলা খুবই কষ্ট। এ বিষয়ে 7 নং ওয়ার্ড কাউন্সিলর আল মাহমুদ প্রামাণিক বলেন, 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমি আল মাহমুদ। আমার ওয়ার্ডে শক্তিপুর পেট্রোল পাম্পের থেকে ওই রাস্তাটা ভয়ানক অবস্থা। কারণ আমি বারে বারে আমার এক্সএম সাহেবকে এবং আমার যে মেয়র ছিল তাকেও বারে বারে তাগিদ দেওয়া সত্ত্বেও মানে আমাদের যে দুরবস্থা হয়ে গেছে, জনসাধারণ ওই রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না। শক্তিপুর পেট্রোল পাম্প থেকে বারাবিল শেষ মাথা পর্যন্ত যে রাস্তাটা, সেই রাস্তাটা মোটামুটি বেহাল দশায়। তো ইতিপূর্বে উপজেলা থেকে রাস্তাটা করার কথা ছিল, ওনাদেরকে আমরা একটা প্রত্যয়নপত্র দিয়ে দিয়েছিলাম। তো পরে জানলাম যে উপজেলা এই রাস্তাটা করবে না। তা আমরা ওই রাস্তাটা করার জন্য একটা প্রজেক্টে প্রস্তাবনা দেওয়া আছে, ওই প্রস্তাবনা অনুমোদন হয়ে আসলে পরে আমরা দ্রুত রাস্তাটা মেরামত করব। এ বিষয়ে শাহজাদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ তিনি অকপটে স্বীকার করেন, শক্তিপুর পেট্রোল পাম্প থেকে বিল পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, দ্রুত সমাধানে আশ্বাস দেন তিনি। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।